এভাবে নেওয়ার পরে আগে দেখতে হবে আমার এই যে এগুলোকে বলা হয় বেল্ট, বুঝতে পারছেন? অথবা স্ট্রাপ, বেল্ট বলেন, স্ট্রাপ বলেন, ফিতা বলেন, যাই বলেন, এইটাকে চেক করতে হবে এটা কোথাও কোনো কাটা ছিঁড়া আছে। আর একটা ওয়ার্নিং আপনাদেরকে, হার্নেসের গায়ে কখনো মার্কার পেন অথবা রং অথবা কোনো কলম এগুলো দিয়ে লেখা যাবে না। কেন? এটা প্লাস্টিক, আর যেটা দিয়ে লিখবেন সেটা কি কেমিক্যাল, কেমিক্যালের কারণে এটা নষ্ট হয়ে যাবে, এটা টেম্পারেচার কমে যাবে, তার ক্ষমতা কমে যাবে। এই যে এইটা সবসময় থাকবে সামনে, কোনটা ভালো করে দেখেন, এই যে দিলেন না, এই যে এই সাইডটা সবসময় সামনে থাকবে, বুঝতে পারছি? আর এইটাকে বলা হয় ডি রিং, আর এইটাকে বলা হয় এ ফ্রেম। এইটা হলো কি ডি রিং। এই ডি রিংটা মাঝে মাঝে জং ধরে যায়, জং ধরে গেলে এখানে এই স্ট্রাপ গুলো ক্ষয় হওয়া শুরু করে, এটা ব্যবহার করা যাবে। আর এইটাকে বলা হয় শক অ্যাবজর্বার। শক অ্যাবজর্বার, যখন আপনি পড়ে যাবেন তখন আপনাকে একটা স্প্রিং করবে, একসাথে ছেড়ে দিবেন, সেরকম এটা ভিতরে বর্তানো আছে, এটা বলা হয় শক অ্যাবজর্বার। আর এটার গায়ে দেখতে হবে যে এইটার এই যে সি ও ই এর নাম্বার আছে কিনা। সি মানে কি? ইউরোপিয়ান ইউনিয়নে এটা সেল করা যাবে, এটা জাস্টিফাই করা। আর ই এর নাম্বার, সি নাম্বার হলো কোয়ালিটি চেক করে দিছে, কোয়ালিটি চেক করা হার্নেস, এবং ই এর নাম্বার ইউরোপিয়ানটাকে বিক্রি করা যাবে। এটা যদি না থাকে তাহলে মনে করবেন যে হার্নেসটা মেড ইন জার্মানি হচ্ছে, বুঝতে পারছি? আর এইটা লেখা আছে ম্যাক্সিমাম লেন্থ অ্যালাউ 2 মিটার, 2 মিটার উপর হলে আপনার হার্নেসটা প্রয়োজন করতে হবে না। আর এই 2 মিটার কোনটা কোনটা সহ শক অ্যাবজর্বার, লাইনার, হুক, এই টোটাল সহ আছে 2 মিটার। এটা ছিঁড়ার পরে 2 মিটার হবে, বুঝা গেছে? তাহলে ডি রিং, শক অ্যাবজর্বার, আর এই দুটোকে বলা হয় লাইনার, আর এই দুটোকে বলা হয় স্ন্যাপ হুক। এই যে এটা স্ন্যাপ করা না, এটা খোলার নিয়ম কি? আগে চাপতে হবে কোথায়? এই বাজারে, তারপরে এইখানে, 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 বুঝতে পারছি? আর এই হুক দুইটা যখনই আমি এক জায়গায় এনক্লোজ করব ওইটাকে বলা হয় 100% টাইট, বুঝতে পারছি? তারপরে এই যে এগুলো হলো স্ট্রাপ, আর এগুলো হুক, এটা হলো হুক হোল্ডার, আর এইটা হলো অ্যাডজাস্টেবল মেটাল বাকেট, এটাকে বলা হয় অ্যাডজাস্টেবল মেটাল বাকেট। আর এই যে প্লাস্টিকের, এটা হলো অ্যাডজাস্টেবল স্ট্রাপ হোল্ডার, অ্যাডজাস্টেবল স্ট্রাপ হোল্ডার। আর এই যে এখানে আছে ডাবল স্টিচেস দেওয়া আছে, এই যে ডাবল স্টিচেস, এগুলো সব চেক কইরা কাটা ছিঁড়া এগুলো আছে কিনা, তারপরে হার্নেসটা পরিধান করতে হবে। তবে হার্নেস পরিধান করার নিয়মটা আমি দেখাই দেই। এই ধরলাম, এবার আমাকে দেখে নিতে উল্টা পাল্টা কোথাও আছে কিনা, এই যে উল্টা ছিল ঠিক করে নিলাম, হার্নেসটা গায়ে পড়লাম, বুঝেছি? এই দুইটা হলো শোল্ডার স্ট্রাপ, এই দুইটা শোল্ডার স্ট্রাপ, এইটা লাগাইলাম, এইটা হলো চেস্ট স্ট্রাপ, এটাকে বলা হয় চেস্ট স্ট্রাপ। চেস্ট মানে কি? বুক। তারপরে এখন লাগাইছি লেগ স্ট্রাপ, এই যে লাগাই দিলাম লেগ স্ট্রাপ, টানলাম, ধরলাম, লাগাই দিলাম, শেষ। আর এই যে এই পিছনে দুটো হলো ব্যাক স্ট্রাপ, এবার বুঝতে পারছি? এবার আমি যখন হার্নেসটা এনক্লোজ করব, তখন ধরেন এনক্লোজ করব, গ্রিল লাগাই